মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর প্রায় 350 থেকে 450 বছর পর বনি ইসরাইল এক শক্তিশালী রাজা চেয়েছিল। এটি হযরত শামিল আলাইহিসসালামের সময় ছিল। তাকে ইংরেজিতে স্যামুয়েল বলা হয়। তখন আল্লাহ তাদের জন্য এক শক্তিশালী রাজা ঠিক করেন। সেই রাজার নাম ছিল তালুত। কিন্তু বনি ইসরাইল তালুতকে তাদের রাজা হিসেবে মেনে নিতে চায় না, কারণ তিনি ধনী ছিলেন না। শামিল আলাইহিসসালাম বলেন, তালুতকে রাজা হিসেবে আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেছেন, কারণ তিনি শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী ছিলেন এবং বনি ইসরাইলকে রক্ষা করার জন্য আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছেন। সংকেত হিসেবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদের বিশেষ রহমতের বাক্স ফিরিয়ে দেন। সেই সময় নবী দাউদ আলাইহিসসালাম একজন কিশোর ছিলেন। রাজা তালুত তার বিশ্বাস এবং বুদ্ধির মাধ্যমে একদল শক্তিশালী সৈন্য তৈরি করেন, যারা নতুন বাড়ি তৈরি করেছিল, নতুন বিয়ে করেছিল এবং যারা তাদের ব্যবসায় ব্যস্ত ছিল, তাদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। একদল প্রশিক্ষণপ্রাপ্ত শক্তিশালী সেনাদল গঠন করার পর তারা যুদ্ধে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা একটি নদী পার হয় এবং খুব তৃষ্ণার্ত হয়ে যায়। আল্লাহ তাদের এই পানি দিয়ে তাদেরকে পরীক্ষা করছিল, তারা যেন এই পানি কোনোভাবেই পান না করে, আর যদি কেউ পান করতে চায় সে যেন এক চুমুকের বেশি না খায়। কিন্তু বেশিরভাগ সৈনিক রাজা তালুদের কথা মানেনি। তারা তাদের ইচ্ছা মতো অনেক পানি পান করে নেয়। তাই যারা তালুদের আদেশ মেনে নেয়নি, সেই খারাপ সেনাবাহিনীদের তালুদের সাথে নেয়নি। কিছু ইতিহাসবিদ বলেন তালুদের সাথে 80,000 সৈন্য ছিল, কিন্তু তার মধ্যে থেকে 76,000 পানি পান করে নেয়। তারপর রাজা তালুদের সাথে মাত্র 4,000 সৈন্য ছিল। রাজা তালুদের সেনাবাহিনী খুব ছোট হয়ে যায়, তাই কিছু সেনা তাদের থেকে বড় ও শক্তিশালী ফিলিস্তিনের সেনাদের সাথে লড়াই করতে ভয় পাচ্ছিল। সেই সময় ফিলিস্তিনের রাজা জালুত আকৃতিতে অনেক বড়, শক্তিশালী এবং খুব খারাপ ছিল। বনি ইসরায়েলের কিছু মানুষ আল্লাহর উপর ধীর ও বিশ্বাস করত। রাজা তালুত তার সংকেতে নয়, তিনি আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস করতেন। আল্লাহর নাম নিয়ে ফিলিস্তিনের বড় সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য রাজা তালুত তাদের সেনাদের বুঝাতে থাকে। তাদের বলে, যদি তারা আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে ছোট্ট সেনা দল নিয়ে তাদের উপর বিজয় লাভ করবে। অবশেষে মাত্র কয়েকজন সেনা তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। কিছু ইতিহাসবিদ বলেন রাজা তালুতের মাত্র 314 জন সৈন্য ছিল, কিন্তু আল্লাহ ভালো জানেন দুই দল যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। রাজা জালুত রাজা তালুদের যে কোনো সৈনিককে তার সাথে যুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ করে। জালুদের সাথে যুদ্ধ করতে সবাই ভয় পেত, কেউ তার সাথে যুদ্ধ করতে রাজি হয় না। অবশেষে একজন যুবক জালুদের সাথে যুদ্ধ করতে এগিয়ে আসে। সেই যুবক আর কেউ না, সে ছিল পরবর্তী নবী দাউদ আলাইহিসসালাম। তিনি বেথলেহেম শহর থেকে এসেছিলেন। এ সময় তার বয়স অনেক কম ছিল। তিনি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, তার বয়স ছিল একদম অল্প। তিনি শুধু তার ভাইয়ের সাহায্যকারী ছিলেন। রাজা তালুত ভাবতেও পারছিল না যে দাউদ আলাইহিসসালাম জিততে পারবে। রাজা তালুত জালুদের সাথে যুদ্ধ করার জন্য আরো শক্তিশালী সৈনিক চেয়েছিলেন। দাউদ আলাইহিসসালাম রাজা তালুতকে তার উপর বিশ্বাস রাখতে বলেন। তিনি তাকে বলেন যে একবার সে খামারের পশুকে বাঁচানোর জন্য এক সিংহকে এক ঢিল দিয়ে মেরে ফেলেছিলেন। শুধু তাই না, সে এক ভাল্লুককেও মেরে ফেলেছিল। দাউদ আলাইহিসসালাম কাউকেই ভয় পেত না। সে জানতো আল্লাহ তাকে খারাপ শক্তি থেকে রক্ষা করত, আর জালুদের কাছ থেকেও আল্লাহ রক্ষা করবে। রাজা তালুত দাউদ আলাইহিসসালামের কথা শুনে খুব খুশি হয় এবং তাকে একটি সুরক্ষা কবচ দেয়। সেখানে পোশাক এবং একটি তলোয়ার ছিল, কিন্তু দাউদ আলাইহিসসালাম তা নেননি। তিনি ছোট ছোট চামড়ার ব্যাগে কিছু পাথর সংগ্রহ করে নিয়ে এসেছিল এবং সেই পাথর ছুঁড়ে মারার জন্য একটি বস্ত্র নিয়ে এসেছিল। যখন জালুত দাউদ আলাইহিসসালামকে দেখলো, সে জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, আমি আমার তলোয়ার দিয়ে তোমার মাথা কেটে ফেলবো। দাউদ আলাইহিসসালাম তাকে সাবধান করে দেন যে তিনি বনি ইসরায়েলের প্রভু আল্লাহর থেকে শক্তি পান। তারপর আল্লাহর নাম নিয়ে দাউদ আলাইহিসসালাম সেই পাথর ছুঁড়ে মারে। সেই পাথর জালুদের মাথায় অনেক জোরে আঘাত আনতে সক্ষম হয়। জালুত মাটিতে পড়ে সাথে সাথে সেখানে মারা যান। এটা দেখে জালুদের সৈন্যরা তো অনেক ভয় পেয়ে যায়। রাজা তালুত জালুদের সৈন্যদের আক্রমণ করার জন্য আদেশ দেন। বনি ইসরায়েল সাহস পায়, তারপর জালুদের সৈন্যদের আক্রমণ করতে থাকে এবং মারতে থাকে। এটা বনি ইসরায়েলদের জন্য মহান বিজয় ছিল। এই ছিল আমাদের আজকের ভিডিও। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।